ভাবুন, এমন এক মানুষ যার কোনো আমলই তাকে জান্নাতে নেওয়ার মতো ছিল না, তবুও আল্লাহ তাকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেলেন। কিন্তু কেন, কি ঘটেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অবিশ্বাস্য ঘটনা বলেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ তার বান্দাদের বিচার সম্পন্ন করবেন, তখন জাহান্নাম থেকে সবচেয়ে শেষ যাকে বের করবেন সে হবে এমন একজন মানুষ যার প্রতিটি ভুল, প্রতিটি গোনাহ তাকে পিছনে টেনে রেখেছিল। সে জান্নাতের কোনো স্বপ্নই দেখার মতো ছিল না। জাহান্নাম থেকে বের হওয়ার সময় সে জাহান্নামের আগুনে এতটাই পোড়া, এতটাই ক্লান্ত থাকবে যে দাঁড়িয়ে থাকা পর্যন্ত তার জন্য কঠিন হবে। সে বলবে, হে আল্লাহ, ওখান থেকে আমাকে উদ্ধার করে দেওয়ার জন্য তুমি যে দয়া করলে, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। তারপর আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন। কিন্তু যখন সে জান্নাতের সৌন্দর্য দেখবে, তার মন আরও টানবে। সে লজ্জায়, ভয়ে চোখ নামিয়ে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে ঢুকতে দাও। আল্লাহ তখন হাসবেন, যেমন বুখারী মুসলিমে এসেছে, এবং জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, যদি আমি তোমাকে সম্পূর্ণ এক পৃথিবীর সমান নেয়ামত দেই, আরেকটি পৃথিবী তার সাথে বাড়িয়ে দেই, তুমি কি রাজি? লোকটি অবাক হয়ে বলবে, হে আল্লাহ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? অথচ